हाई गाइज वेलकाम बैक टू माई यूट्यूब चैनल। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল তপন টেকনিক। আমি সাথে আছি তপন মল্লিক। দেখুন কত ইউটিউবার চ্যানেলে কত কি ঘটে যাচ্ছে, আমরা কিন্তু বাইরে থেকে আদৌ কোনো কিছুই জানি না। যেমন ধরুন অনেক ইউটিউব চ্যানেলে 25,000 30,000 সাবস্ক্রাইব রয়েছে, কিন্তু তারা মনিটাইজেশন পাচ্ছেন না। এটা কি আমরা বাইরে থেকে বুঝতে পারছি? আমরা ওই সব চ্যানেলগুলো বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারি না। আমি কারো মনকে দুর্বল করবার জন্য কথাগুলি বলছি না। বেশ কিছুদিন আগে একজন ইউটিউবার একটি কমেন্ট করেছিলেন যে তারা 2টি ভিডিও ডিলিট করেছেন, কিন্তু ওই ভিডিওগুলো ডিলিট করবার ফলে তাদের ওয়াচ টাইম অনেক কমে গেছে। এছাড়াও এখন তাদের ভিডিওতে ভিউজ আসছে না। আমি ওই চ্যানেলে ঢুকে দেখলাম ওই চ্যানেলের মোট সাবস্ক্রাইব প্রায় 28,000। কিন্তু সমস্যা একটাই আছে, ওদের প্রথম ভিডিওগুলি ছিল নিজেদের তৈরি ভিডিও। সেই ভিডিওগুলি কয়েকজন ছেলে মিলে ভিডিওগুলি তৈরি করতেন, কমেডি ভিডিও। কিন্তু বেশ কিছু ভিডিও আপলোড করবার পর তারা কিছু চাইনিজ ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করেন। চাইনিজ ভিডিওর সঙ্গে বাংলা শব্দ মিক্সিং করে তারা ভিডিওগুলি আপলোড করেছেন। ভিডিওগুলি অবশ্যই কমেডি। তারা লং এবং শর্টস ভিডিও দু ধরনের ভিডিওই তারা আপলোড করেছেন, কিন্তু ওদের ওই ভিডিওগুলিতে ভিউজের পরিমাণ মোটামুটি ভালোই ছিল। এখন বর্তমানে সেই চাইনিজ ভিডিওতে তাদের ভিউজ আসছে না। 2টি ভিডিও ডিলিট করবার পর তাদের আরও সমস্যা দেখা দিয়েছে যে ওয়াচ টাইম কমে গেছে। আসলে যে ভিডিও 2টি ডিলিট করা হয়েছিল ওই ভিডিও 2টি ছিল সবথেকে বেশি ভিউজের ভিডিও। ওই ভিডিও 2টিতে হয় কপিরাইট ক্লেম, না হয় কপিরাইট স্ট্রাইক এসেছিল, যার ফলে তারা ভিডিও 2টি ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। তারা কমেন্টে এও লিখেছিলেন যে আমরা কি নতুন আরেকটি চ্যানেল খুলবো এই চ্যানেলটি বাদ দিয়ে। প্রথমে তারা নিজেদের যে ভিডিওগুলি আপলোড করছিলেন তাতে কিন্তু ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবও ছিল। পরবর্তীতে মাঝপথে এসে কেন ওরা ওই চাইনিজ ভিডিওগুলো বাংলা শব্দ বসিয়ে আপলোড করেছে সেটা আমার জানা নেই। যতদিন ওরা নিজেদের ভিডিও আপলোড করছিলেন ততদিন কিন্তু চ্যানেল ঠিক ছিল। যখন থেকে চাইনিজ ভিডিও আপলোড করতে শুরু করেন তখন থেকে ওদের চ্যানেলের প্রভাব পড়তে শুরু করে। এর মাধ্যমে আমি এই বোঝাতে চাইছি যে কন্টেন্টগুলো সবসময় নিজেদের তৈরি করতে হবে। কন্টেন্ট অর্থাৎ ভিডিওগুলো যাই হোক, নিজেদের ভিডিও তৈরি করতে হবে, নিজের ভিডিও নিজেই তৈরি করতে হবে, আর নিজের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করতে হবে। তাহলে কিন্তু কোনো সমস্যা পরবর্তীতে আসবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এরকম কিন্তু বহু ইউটিউবার ভুল পথে চালিত হচ্ছেন। আমরা এরকম ধরনের চ্যানেল দেখে, এইসব চ্যানেলের সাবস্ক্রাইব বেশি দেখে, ভিউজ বেশি দেখে আমরাই কিন্তু ভাবি যে নিজেরাই কেন কষ্ট করে ভিডিও তৈরি করব। এই সব ভিডিওগুলি কপি করে তাতে বাংলা শব্দ বসিয়ে ভিডিও আপলোড করলেই তো ঝামেলা মিটে গেল। আমরা এমনও অনেক সময় ভেবে থাকি, কিন্তু এর ভিতরের খবর তো আমরা বাইরে থেকে বুঝতে পারি না। আমরা বাইরে থেকে এসব ভাবছি, কিন্তু যে ইউটিউবার এটা করেছেন, কিন্তু ওই ইউটিউবার বুঝতে পারছেন তার নিজের যন্ত্রণা, তার নিজের কষ্টের কথা। তিনি সাবস্ক্রাইব পেয়েছেন প্রায় 28,000, তারপরও মনিটাইজেশন পাচ্ছেন না, ওয়াচ টাইমও কমে গেছে। তাহলে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা তিনিই বুঝতে পারছেন। তাই বলছি, অন্য চ্যানেল কি করলো, কত ভিউজ তুললো, কত সাবস্ক্রাইব তুললো, এইসব দেখে আমাদের কাজ হবে না। নিজের ভিডিও নিজে তৈরি করতে হবে এবং নিজের ভিডিও নিজে তৈরি করে নিজের চ্যানেলে আপলোড করতে হবে। তাহলে ভবিষ্যতে কখনো কোনো সমস্যা আসবে না এবং সহজে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি ছিল এই, ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।